হ্যালো ফ্রেন্ডস, শিপ্রা নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে মোটামুটি আমিও ভালোই আছি। তো ভালো বলতে বৃষ্টিতে অবস্থা নাজেহাল। তো বৃষ্টি এই যে থামছেই না, 7-8 দিন প্রায় হয়েই গেল, কিন্তু তো আর এই যে কত বেলা হয়ে গেছে এখনও থামছে না, 9টার মতো বেজে গেছে। তো আর কতক্ষণ বসে থাকবো। এদিকে সকালে রান্না বাড়া হচ্ছে, তো আমি যেহেতু আজকে সকালে করবো না, তো দুপুরে আমাকে রান্না করতে হবে। এর জন্য সকালের এই বাসি কাজগুলো আমাকে সেরে নিতে হবে, উঠান ঝাড় দেওয়া, গোবর ফেলা। আর এই যে এইদিকে দেখো, এই সারা বাড়ি ঝাড় দিতে হবে। আর ভিজে উঠোন ঝাড় দিতে কীরকম লাগে বন্ধুরা তোমরা তো জানোই, যারা ঝাড় দেও ভিজে উঠোন। তারপরে এদিকে আমি এই যে নতুন বাড়ির এদিকে ঝাড় দিয়ে এদিকে চলে আসলাম কাঁঠাল তলায়। আর এই যে এত বড় কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের পাতা কি কম পড়বে, অনেক পাতা পড়ে। তো এগুলো এই যে ভিজে উঠান থেকে ঝাড় দিতে কতটা সময় লাগে, 1 থেকে 1.5 ঘন্টা সময় আমার উঠান ঝাড় দিতে কিন্তু চলে যাবে। তো মেয়ে এদিকে আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর এদিকে এই যে ভিজে উঠান ঝাড় দিচ্ছিলাম মাথায় একটা নাইটি দিয়ে। তো এই যে বৃষ্টিটা ঝিরিঝিরি কিন্তু পড়ে যাচ্ছিল, তো মাথার মধ্যে বৃষ্টির ফোঁটা পড়লে না মাথা যন্ত্রণা করে। তো এই যে সারা রাত তো বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি কমেছে যে একটু আগে। তো চারদিকের ওয়েদারটা দেখো কীরকম ঠান্ডা ঠান্ডা। তাও তো যে গিয়েছিলাম ওই যে রেশন দিচ্ছে ওখানে, তো আমার কার্ডটা নিয়ে, আমার কার্ডটা তো গন্ডগোল হয়েছিল। তো আজকে যে ফাইনালি কার্ডটা ঠিক হয়ে গেছে, তো আমার কার্ডে মালও চলে এসেছে। তো যে ওখানে দিয়ে আসলাম, দাদা আছে, তো দাদা নিয়ে আসবে, আমি আঙ্গুলের ছাপটা দিয়ে আসলাম। তো বাড়ি যাই, বাড়িতে গিয়ে অনেক কাজ আছে আবার। যে দীর্ঘ 10 বছর পরে আমার কাজটা হলো জানো। সেই মানে বসে থাকলে তো হতো না, হাত পা গুটিয়ে বসে থাকলে কোনো কিছুই হয় না। তো এই যে এনেছিলাম জন্যই হয়েছে। তো লাগবেই, যেহেতু এখানটা যেহেতু সারা জীবন থাকতেই হবে, তো এখানকার বাসিন্দা তো হয়েই গেছি। তো যে রেশন কার্ডটা ফাইনালি আমার এখানে ফিক্সড হয়ে গেল। তাহলে এখন বাড়িতে কাজকর্ম অনেক আছে, কাজকর্ম করতে হবে। আর চারিদিকে দেখো ওয়েদার দেখো, একদম রৌদ্র নেই, যে বৃষ্টি এখন একটু কমেছে বৃষ্টিটা। তো মেয়ে গেছে স্কুলে। আর এদিকে যে দেখো আকাশের অবস্থাটা দেখতেই পেলে। আর আমি গিয়েছিলাম রেশনের ওখানটায়, সেটা তোমাদের দেখালাম। তো এই যে নাইটি পরেছিলাম, হঠাৎ করেই যেতে হলো, যে বলছিল রেশন দিবে আজকে। তো আমার রেশন কার্ডটা নিয়ে ওখানটায় গিয়েছিলাম। তো শাড়িটা কোনো রকম পরেই গিয়েছিলাম। আর আমি এদিকে ঘরে কিন্তু সব অগোছালো করে রেখে গিয়েছিলাম। তো এসে ওগুলো আমাকে গোছাতে হয়েছিল। তার আগে তোমাদের সঙ্গে এই যে বাইরেটা শেয়ার করলাম। দেখো কীরকম কালো হয়ে আসছে, হয়তো এখনই বৃষ্টিটা আবার নামবে। তো যে কালো একদম ঘন মেঘ আকাশে ছড়িয়ে আছে। তারপরে যে দেখো ঘরে যে বলেছিলাম সব কিছু অগোছালো করে রেখে গিয়েছিলাম, ওগুলো এই যে গোছাচ্ছিলাম, একটু ঝেড়ে নিচ্ছিলাম। তো এই যে অনেক দিন থেকে তো বৃষ্টি হচ্ছে, এখন বেশি ধুলো নেই, কিন্তু এই যে আগে যে ধুলোগুলো পড়েছিল সেগুলো ঝাড়া হচ্ছিল না কয়েকদিন থেকে, সেগুলো একটু মুছে নিচ্ছিলাম। আর মেয়ে গেছে স্কুলে, মেয়ে তো আজকে স্কুলে গেছে, কিন্তু স্কুল থেকে যে আজকে আনতে যাব কি করে সেটাই হচ্ছে চিন্তে। আর এদিকে বৃষ্টি কিন্তু নেমে গেছে। আর আমার কাজ কিন্তু বাইরের খালি উঠোনটা ঝাড় দিয়েছি আর গোবর ফেলেছি। আর এদিকে দুপুরে কিন্তু আমার রান্না বসাতে হবে। এতগুলো লোকের রান্না এই বৃষ্টিতে ভিজে ভিজে যে আমি কি করে করব সেটাই চিন্তা করছি কিন্তু। তো এদিকে এই যে ঘরটা আগে পরিষ্কার করে নিই, দেখা যাক কতদূর কি করা হয়। তো এদিকে আবার আমার ভিডিওর কাজও বাকি আছে, কিভাবে যে কি করব আজকে বুঝতেই পারছি না। তো যে বেলা অবধি বৃষ্টি নেমে থাকে, এর জন্য এই যে কাজে সেরে ওঠা যায় না। তো বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করলে কিন্তু নিজেকেই আবার ভোগ করতে হবে। এর জন্য এই যে যতক্ষণ না কমে ঘরে বসে থাকতে হয়। যখন আমার আর কি সকালের বাসি কাজগুলো, উঠোন ঝাড় দেওয়া, গোবর ফেলা, এই কাজগুলো থাকে, বৃষ্টি না কমলে এই কাজগুলো কি করে করি। আর রান্নাটা তো ঘরে বসেই ধরো করা হয়, খালি জলটা নিয়ে আসতে হয় কোনো রকম, একটু কোনো রকম ভিজে বুঝে জলটা নিয়ে আসলে তারপরে ঘরে বসে না রান্নাটা করা যায়। কিন্তু বাইরের কাজগুলো তো আর বৃষ্টি না থামলে করা যায় না। তো এদিকে এই যে বৃষ্টিটা এখন আবার নেমে গেছে, আর আমি এই যে এদিকে ঘরের এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। মেয়ে কিন্তু দিকে স্কুলে চলে গেছে, আর অনেকটাই বেলা হয়ে গেছে, 11টার মতো বেজে গেছে, 11:30টার মতো। আমার রান্না বসানোর এদিকে টাইম হয়ে যাচ্ছে, আর আমার এখন ওইদিকে গোছানো হচ্ছিল না। তো ঘরের না তাকটা উপরে যে থাকে জিনিসপত্র, ওটা না একটু ঝেড়েছিলাম, ধুলো হয়েছিল, প্রচণ্ড ধুলো হয়েছিল। তো ওটা ঝেড়ে এই যে ঘরটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই যে ফ্যানটার মধ্যেও এত ধুলো জমেছিল, তো ফ্যানটা না মোছার সাহস পাই না, কারণ বিছানাটা একদম নড়বড়ে হয়ে গেছে, প্লাইগুলো তো উঠতে না ভয় লাগে, ভেঙে চলে যদি পড়ে আবার আরেকটা কোনো বিপদ ঘটিয়ে থাকি, এমনিতেই নেই বর বাড়িতে। তো কোনো রকম করে মুছেছিলাম, তারপরে এই যে বিছানাটা দিকে পেতে দিলাম। আর কতদিন থেকে ভাবছি বিছানাটা কাচবো, তো কাচা হচ্ছে না বৃষ্টির জন্য। তো এই যে ভুট্টা নেওয়া হয়েছিল বাড়িতে, তারপরে আর বিছানাটা কাচতেই পারিনি। তো আর কী করবো, কাচলে তো শুকাবেও না, এর জন্য এইভাবেই আছে, দেখি কবে রোদ্র উঠে
তারপর একবারে স্নান ধান করে রান্নাঘরে চলে আসলাম। তো 12:30 1টার মতো বেজে গেছে। রান্নায় কিন্তু আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো এই যে বৃষ্টি নেমে থাকলে না কাজে কিন্তু সেরে ওঠা যায় না। বৃষ্টি না থাকলে সকাল থেকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে তাড়াতাড়ি হয়। তো এই যে বৃষ্টির জন্য সব কাজ আমার আজকে কিন্তু দেরি হয়ে গেল। দেরিতে শুরু করেও কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। তো এদিকে যে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। তো বাড়িতে যেহেতু আমরা আছি, আবার ওই যে আমার যা এসেছে, জায়ের মেয়ে ওরাও এসেছে। আমরা বাড়িতে 7-8 জন, তো ওরাও এসেছে 2 জন, তো 8-9 জন লোকের রান্না তো করতে হবে। 2 বেলার রান্না একসঙ্গে, তো 2 বেলার 8-9 জন লোকের রান্না তো অনেকগুলোই বলো। তো এই যে আমি 2 ঘন্টার মধ্যে 8-9 জন মানে 2 বেলা খাবার তাড়াতাড়ি করে রেডি করে নিলাম। তো কি কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। তো আলুটা যে ধুয়ে তারপরে ডিমের মধ্যে দিয়ে দিই। তো পরে যে সেদ্ধ হয়ে গেলে আলুটা খোসা ছাড়িয়ে নেব। আর যত এই যে বৃষ্টির জন্য আমার কাজে যত গন্ডগোল হয়, তা না হলে দেখতেই পারো আমি সকাল থেকে স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো সুন্দর গুছিয়ে করেই নেই, কিন্তু বৃষ্টির জন্য অনেকটাই দেরি হয়। আর মা এদিকে সবজি কাটছিল বসে বসে, দেখো এই যে শশা কেটে দিয়েছিল। শশা দিয়ে যে মাছের মাথা ছিল সেটাই মানে লাউর মতো রান্না করব। আর এদিকে যে লঙ্কার বটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম। তো ওই যে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছিলাম, তো শশার তরকারিটা না বেশ ভালোই লাগে বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা না তরকারিটা খেতে ভালোই লাগে লাউয়ের মতো। তো মাছের মাথা দিয়ে করব। আর কি কি কেটে দিয়েছিল সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এদিকে ডিম আলু সেদ্ধটা হয়ে গেলে তারপর আমার আবার ভাতটা বসাতে হবে। ভাত বসিয়ে দিয়ে এদিকে সবজিগুলো সব ধুয়ে নেব। কিন্তু এদিকে যে বৃষ্টি নেমে গেছে, জল আনতে লাগছে। আর এতগুলো সবজি ধুতে গেলেও কিন্তু কতটা জল লাগে বলো। আর এদিকে শাকগুলো কিন্তু কয়েকবার ধুতে হবে, অনেক জলের কিন্তু দরকার। আর এদিকে স্নান সেরেছি, স্নান সেরে এখন যে বারবার জল আনতে গেলেও কিন্তু ভিজে যাব। মানে এতটাই বৃষ্টি হওয়াতে প্রবলেমে পড়ে গিয়েছে কাজ নিয়ে। আর কি বলবো, যে মানে 2 ঘন্টার কাজ 3 ঘন্টায় করতে লাগছে, এরকমটাই হচ্ছে। দেখো ওখান থেকে রেশনের ওখান থেকে এসে স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে মাথার থেকে কাপড় সরানোই যাচ্ছে না, তো এই ঘর থেকে ও ঘরে যেতে হচ্ছে। তো এই যে ছাতা নিয়ে কাজ করা যায় না। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে বেলা আজকে অনেক হয়ে গেছে, 1টার বেশি কিন্তু বেজে গেছে। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ, তখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর মেয়ে গেছে স্কুলে। আজকে যে স্কুল থেকে কে আনতে যাবে আর কীভাবে বা আসবে, বৃষ্টি আজকে কমছেই না। স্কুলে যাওয়ার সময় যদি বৃষ্টিটা থাকতো তাহলে স্কুলে পাঠাতাম না, তখন একটু কমেছিল। তো ভেবেছিলাম প্রতিদিনকার মতো হয়তো আর আসবে না। তো ওই যে স্নান করেছি, আবার কিন্তু ভিজেই গেছি। তো ওই যে জল আনতে লাগবে, 6 বালতি জল আনলাম, তো ভিজে গেছি, আবার আরেক বালতি আনতে লাগবে। তো জলটা নিয়ে আসি। তো ভাতে যে চালটা দিয়ে দিয়েছি। তো এই যে আবার আমি জল আনতেও চলে গেলাম। এর আগেও কিন্তু 2 বালতি জল এনেছি, তো হয়নি 2 বালতি জলেও। তো এই যে আবার তরকারি রান্না করার জন্য ওই কল থেকে গিয়ে জল নিয়ে আসলাম। তো এই যে পাশে আরেকটা কল আছে, তো ওই কলের জলগুলো না তরকারিতে দেওয়া যায় না, কালো কালো হয়ে যায়। তো এর জন্য ওই কল থেকে আবার জল নিয়ে আসলাম। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছি, আর সবজি সব ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো না বৃষ্টি কিন্তু এদিকে পড়েই যাচ্ছে। এত অসুবিধা হয়, কাজ করতে ভালো লাগে না। আর এরকম বারবার বেরোলে গাছের নিচ দিয়ে, গাছ থেকে পাতা থেকে জল পড়ে আরও গা ভিজে যায়। আর এদিকে আমার ডিমের ঝোলটা কিন্তু হয়ে গেছে। তো ডিমের ঝোলটা আগে রান্না করে নিলাম, তারপরে বাকি রান্নাগুলো আস্তে আস্তে সারবো এখন। দেখো বৃষ্টি পড়েই চলেছে আজকে, আর থামার নামগন্ধ নেই। তো ওইদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি। আর মেয়েকে আনতে গেলে ওর জেঠু হয়ে যে বৃষ্টিতে ভিজেই। তো যাওয়ার সময় এরকম থাকলে স্কুলে পাঠাতাম না। আর আমাদের এই যে দেখো গরুগুলো এখানে বাঁধা আছে, তো যেগুলো ভিজে গেছে। তো ওই যে ওদের ঘর বানানোর জন্য যে ইট এনে রেখেছে, টিনও এনে রেখেছে। তো যে বৃষ্টি কমছে না, কি করে বানাবে। আর দেখো চারপাশটার কি অবস্থা হয়ে গেছে, আর ভালো লাগছে না গো বৃষ্টি এভাবে। তো যে আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু বাইরেটা শেয়ার করে আসি। তো বৃষ্টিটা একটু কমেছে, আর বৃষ্টি না কমলে তো বাইরেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সেরকম। এর জন্য রান্নাঘরের কাজকর্মগুলো একটু বেশি করে শেয়ার করব। বিছন ফেলেছিল জলের মধ্যে, বৃষ্টির মধ্যে। তো ওগুলো যে জলেতেই বেড়ে উঠছে। তো জলের মধ্যে এই যে বেড়ে উঠে কিন্তু উঠে দাঁড়িয়েছে কোনো রকম করে। তো এই যে পেয়ারা গাছটা হেলে গেছে, দেখো পেয়ারা কিন্তু ধরেছে, অতটাও ধরেনি, অনেক কিন্তু পেয়ারা ধরে গাছটাতে। আর বিচনগুলো দেখো কত সুন্দর লাগছে না, জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর বলো। এই দেখো চারপাশটার কি অবস্থা, জল হয়ে গেছে চারপাশে। তো এখন রান্নাটা আবার সেরে নেই।
রান্না বসিয়ে দিয়ে একটু কথা বলতে আসলাম তোমাদের সাথে। তো বৃষ্টিটা একটু কমেছে সামান্য, তো এর জন্য ভাবলাম তো বাইরেতে একটু শেয়ার করে নিয়ে যাই। বন্ধুরা যে অনেকক্ষণ পরে চলে আসলাম, তো দেখো কি কি রান্না করলাম। এদিকে কমলি শাক ভাজা, আর হচ্ছে এদিকে যে ডিমের মামলেট করেছি মেয়ের জন্য, মেয়ে আবার কুসুম খায় না, এর জন্য মামলেট করেছি, শশার তরকারি, আর এদিকে যে চাপিলা মাছ দিয়ে চচ্চড়ি, আর এদিকে আছে যে ভাত। তো কিছুটা ভাত আবার কিন্তু বেড়েও রেখেছি গাবলার মধ্যে যে এখানটায়। তো হাঁড়িটা ভর্তি চাল দিয়েছিলাম তো আজকে, এই জন্য হাঁড়ি থেকে কিছুটা ভাত নামিয়ে রেখেছি। তো আবার চলে আসলাম একদম রাতের বেলা, দেখা হয় যে রাতে রুটি করার জন্য চলে আসলাম। তো আমার যাও এসেছিলো সঙ্গে, ওখানটায় বসেছিল, তো আমি যে রুটিটা মেখে নিচ্ছিলাম, তো দিদি বেলে দিবে, আমি এদিকে তাড়াতাড়ি করে কিন্তু ভেজে নেব। দেখো না, এই যে রাতে রুটি বানাচ্ছিলাম, ওইদিকে ব্যাঙগুলো কীরকম ঘ্যাঁ ঘু চারপাশে আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আমি ওইটুকুনি জায়গা মিউট করিনি, তোমাদের শোনার জন্য আমি দিয়েছি। তো এদিকে দিদিও কিন্তু রান্নাঘরে এসেছিল, আর মুষলধারে কিন্তু বৃষ্টি এদিকে নেমে গেছে, আর ব্যাঙগুলো কীরকম ডাকাডাকি করছিল। তো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।